রাসেলের চিনি, মিয়া ওই যে একটা নতুন ছবি করছে না, রাসেল মিয়া নাম শুনেছেন নিশ্চয়ই। রাসেল আমাদের সদস্য ছিল। হ্যাঁ, তার বিষয়ে কি বলা আছে আসলে? রাসেল মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত না, নসিব। মারা যায়নি। ভাইয়ারে ছবি করছে না, ওই রাসেল রে আমি সিনেমায় আনছি প্রথম। আচ্ছা আচ্ছা, আমার দ্বারা আইছে, কিন্তু তারপরে সে সিনেমা বানাইলো, অমুক করলো। এখন তাদের ফ্যামিলিগত কি সমস্যা হয়েছে সেই ব্যাপারে আমি তো জানি না। আমরা অনেক বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছি, আমরা চলচ্চিত্রের মাঝে অনেক দিন কাটিয়েছি, অনেক সময় ব্যয় করেছি। আর কত, এখন তো পৃথিবী ছেড়ে দেওয়ার সময়। এখন আমরা এগিয়ে যাব, হয়তো পৃথিবী ছেড়ে যাব একদিন। আল্লাহ আমাদেরকে যেন সহি সালামতে নেয়, আল্লাহ সেই ব্যবস্থা করবে। আমরা চাই আমরা যেন মৃত্যুর কালে চলচ্চিত্রের মাঝে সুন্দরভাবে যেতে পারি, সেটাই আমরা চাই। আমরা চাই মানুষের মাঝে যেন মিলেমিশে একাকার হয়ে আমরা থাকতে চাই। আমরা কিসের দলাদলি, কিসের আমাদের সংগঠন, কিসের আমাদের এই ধরনের, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের পরিবেশ যেন সুন্দর থাকে, আমাদের জীবনে যা আমরা করেছি সেটাই যেন সামনে এগিয়ে যায়, সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। মিজান ভাই, নিপুণ আক্তার যদি এখন আবার যদি আসে এই যে এফবিসিতে, তাহলে আপনারা এটা কীভাবে নেবেন? আপনারা তাকে, নিপুণ আক্তার একজন সদস্য ছিল, সে তো আসবে, তার তো চলে যাওয়ার কোনো অবকাশ নেই। সে আমাদের সাথে আসবে, সে নির্বাচন করতে চাইলে করবে। কারো তো মৌখিক অধিকার আছে, কেউ তো চায় না তাদের অধিকার সে ক্ষুণ্ণ করুক। আমরা চাই নিপুণ আক্তার আসুক, নির্বাচন করুক, সামনে নির্বাচনে যেন সে যেন জয়ী হয়, সেটাই আমরা চাই। আমরা চাই না কখনো বিরোধ, আমরা চাই সুন্দরভাবে সবাই যেন এবং বেঁচে থাকি, আমরা এগিয়ে যেতে পারি, সুন্দরভাবে আমাদের সময়টা আমরা চলে যেতে পারি, সেই ব্যাপারে আমরা সদাই আমরা সর্বক্ষণ আমরা চাই আমাদের চলচ্চিত্রের মাঝে যেন সুন্দরভাবে এগিয়ে চলুক, সেটি আমরা কামনা করি। মিজান ভাই, হ্যাঁ, এই যে বিভিন্ন শিল্পীরা মানে একটা দল কেন্দ্রিক হয়ে বিভিন্ন চাটুকারিতা করেছে, যেই অনেকে বলছে যেটি ফ্যাসিস্ট সরকার বলছে আর কি, যাও। হ্যাঁ, তো সেদিক থেকে নিপুণও কিন্তু ছিল শেখ সেলিম সাহেব, আপনি জানেন নিশ্চয়ই। হ্যাঁ, সে এখন মামলা শিকার, আর অবশ্যই অনেকেই রয়েছে। হ্যাঁ, যেমন ফেরদৌস, আর অনেকেই রয়েছে এই জাতীয়। অবশ্যই আমাদের ফেরদৌস সাহেব আছে। কি বলবেন আপনি আসলে? আমি বলবো বেসিক সরকার যাই হোক আর নতুন সরকার হোক, যেন সুন্দরভাবে সবাইকে মেনে নেয়, সবাই যেন সুন্দরভাবে বেঁচে থাকুক, তাদের পথ যেন পরিহার করুক, এইভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা ফ্যাসিস্ট সরকার হোক আর নাই সরকার হোক, আমরা সরকারের পক্ষে নাই। আমরা চাই একজন সুন্দর তত্ত্বদায়ক সরকার আছে, এই তত্ত্বদায়ক সরকারের মাধ্যমে আমরা আমাদের সুন্দর উন্নয়ন করে চলচ্চিত্রের সুফল এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমরা চাই আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের কে বাঁচলো কে আসলো সেটা আমরা চাই না। আমরা চাই সুন্দর পরিবেশে আমরা জীবন যাপন করি, আমাদের চলচ্চিত্র যেন সুন্দরভাবে বেঁচে থাক, এটি আমরা কামনা করি। অনেক শিল্পীরা বিদেশ থেকে আসতে পারতেছে না মামলার কারণে আসতেছে না, সেটা মামলা একদিন মিথ্যা হয়ে যাবে। দেখবেন আপনার সত্য মামলায় যারা জয়ী তারা তো জয়ী হবে, মিথ্যের এই মামলা বেশি দিন টেকে না। এই মিথ্যে মামলা দিয়ে কোনো লাভ নেই। আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ করব, আপনার এই ধরনের ব্যাপারে সদাই সুন্দরভাবে থাকুন, আমরা এগিয়ে যেতে পারি, আমাদের সুন্দরভাবে চলচ্চিত্র যেন বেঁচে থাকে, সেই ব্যাপারে আমরা সদাই থাকব। আমরা সবাইকে মঙ্গল কামনা করি, সুন্দরভাবে আমাদের চলার পথ যেন সুগম হয়, সেটা আমরা কামনা করি। মিজান ভাই, সাম্প্রতিক যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরী নিশ্চয়ই ছিলেন শিল্পী সমিতির সদস্য, আল্লাহ যেন তাদেরকে সুস্থ সবলে রাখে, এটাই আমরা কামনা করি, সুন্দর জীবন যাপন করে, সেই ব্যাপারে আমরা সদাই সতর্ক থাকি। আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আমরা এগিয়ে যেতে চাই, সামনে যেন আমাদের সুন্দরভাবে পথ চলা হয়, সেই ব্যাপারে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই। আপনারা দোয়া করবেন, যে অন্যায় করে যে ভুল পথে যায় আল্লাহ তাকে হেদায়েত করুক এবং সুন্দরভাবে পথ চলা সঠিক যেন থাকে, সেই ব্যাপারে আমি